জীবনে পালা কীর্তনের হয় না। এই যে আপনারা বলে বলে বেড়েন না, কি পালা হবে কি পালা হবে, যেজন বলছেন সেজন ভুল বলছেন। কীর্তনের পালা হয় না, কি হয় যেটা বলুন? হ্যাঁ, আপনি যেটা বলুন কি হয়? বেশ মায়েরা, পালা নাটকের হয়, পালা যাত্রার হয়, লীলা হয় কীর্তনের। আমাদের জীবনে দুটো পালা হয়, সবার জানা আছে। একটি আশার, একটি জোরে বলুন, একটি আশার, একটি যাওয়া। আচ্ছা, এবার ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এলেন কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন। আষাঢ়টা। আষাঢ়টা। আষাঢ়টা না যাওয়ারটা? আষাঢ়। বাকি আছে কোনটা? যাবারটা। অনেকে ভয়ে বলছে না যাবি না। যাবারটা। বাকি আছে কোনটা? যাবারটা। আমি জোরে শুনতে যাই, বাকি আছে যাবারটা। বাকি আছে কোনটা? যাবারটা। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে বদলে দিচ্ছেন কেন? কেন? এইদিকে দেখবেন মায়েরা দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, বড় হরি বড় হরি। এবার বলুন তো, আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করি, আর কি ভাবি বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না। পরিষ্কার বলুন, এটা হয় কিনা? কিন্তু যিনি মারা যান, তাকাবেন, যিনি মারা যান তিনি মাচাই যেতে যেতে শিখিয়ে দেন, আমি মরি নাই, আমাকে দেখে শেখো, আমি যেমন হেলতে তুলতে মাচাই চললাম, একদিন তোমাকেও যতই সংসারে লাফালাফি করো, এই সংসার ছেড়ে তোমাকে চলে যেতে হবে। এই দিকে তাকাবেন, একটা রাত্রি বেরোচ্ছে মানে আমাদের জীবনে খাতা থেকে একটা করে দিন কমছে না বাড়ছে? জোরে বলুন। কমছে। জোরে বলবেন। কমছে। আচ্ছা মায়েরা, তাহলে একটা রাত্রি বেরোচ্ছে, একটা করে দিন কেটে যাচ্ছে, কমে যাচ্ছে, আমাদের আনন্দ করার কিছু নাই, যখন তখন আমরা চলে যেতে পারি। তাই কীর্তন কমিটির দাদা ভাইরা গিয়ে বললেন, রাধারানীর সঙ্গে গোবিন্দের যে মান হয়েছিল, সেই মানের ব্যাখ্যাটুকু আপনাকে আজকে করতে হবে। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, প্রথমে একটু বলে রাখি, স্বামী স্ত্রীতে মান হয় না। আপনাদের শ্রীপুর এলাকায় খবর পেলাম, খুব ভালো লাগলো আমার শুনে, যেখানে স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়াই হয়। আপনাদের হাসি দেখেই বুঝতে পারলাম কি হয় আর কি হয় না। তো বলে দিই মায়েরা, এইদিকে দিকে দুটো হাঁড়ি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগবে, পঞ্চায়েত পর্যন্ত যাবেন না, বাড়িতেই মিটিয়ে নেবেন। তাহলে মান হওয়ার, ঝগড়া হওয়ার কারণ থাকতে পারে। স্বয়ং ভগবান কৃষ্ণ, তার সঙ্গে ভক্ত রাধারানীর মান হচ্ছে এ মান নয়, এ অভিমান। যেটাকে বেশি ভালোবাসে তার প্রতি তার অভিমান বেশি জাগে। দেখে নেবেন মায়েরা, ভালোবাসা কোন জায়গায়? আপনি যদি আমাকে খুব ভালোবাসেন, আমি যদি আপনাকে খুব ভালোবাসি, আমার প্রতি অভিমানটা, আপনার প্রতি অভিমানটা বেশি জাগে। রাধারানী গোবিন্দকে ভালোবাসে মায়েরা, যার ভাষা ভালো তার ভালোবাসা সম্ভব, আর যার ভাষা ভালো নয় তার ভালোবাসা সম্ভব নয়। রাধারানীর ভাষা ভালো, কৃষ্ণের ভাষা ভালো, তাই তো ভালোবাসার কথা শুনতে এসছেন। একদিন কৃষ্ণ দাদা বলাইকে সঙ্গে নিয়ে গোচারণ থেকে ফিরছে, আর রাধারানী যমুনাতে সখীদের সঙ্গে জল আনতে যাচ্ছে। মায়েরা, আগে যাচ্ছে কৃষ্ণ, পেছনে দাদা বলাই, রাধার সঙ্গে এগিয়ে দাঁড়াবেন, রাধার সঙ্গে দেখা, রাধা ইশারা করছে জল নিতে নিতে, বধূ ও বধূ, আজ আমাদের দুজনের কোথায় দেখা হবে? ও বধূ, এই যে কোথায় দেখা হবে? কৃষ্ণ দেখলো দাদা বলে যাচ্ছে পেছনে, বলতে পারবো না, যদি দেখে ফেলে। রাধে, এর নাম কি? চুল। ভালো কথায় কি বলে? কেশ। অনেকগুলো কুঞ্জ বৃন্দাবনে আছে, একটা কুঞ্জের নাম কিশোর কুঞ্জ। কেশ স্পর্শ করে বললো, এই যে আজকে আমাদের কোথায় দেখা হবে জানিস? দেখা হবে জানো? বলে কোথায়? কিশোর কুঞ্জে। সংকেত পড়িল কেশব রসিয়া, সংকেত পড়িল কেশব রসিয়া।